পরমানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জুরি ওম যদক্ষম পরিভূষ্টম মাত্রাহীনাঞ্চ যৎ ভবেৎপূর্ণং ভবতু তৎসর্বভদ্রাণি পশ্যন্তি ন পশ্যিৎ দুঃখভাগ ভবে। সকল প্রাণী সুখী হোক, নিরোগ হোক, ফিরত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন। আমি সকলকে অনুরোধ করব দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবস উপলক্ষে জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, তাদেরকে তারা লিস্ট করাতে হয়, তাদের বাসা থেকে ধরে এনে তাদেরকে আস্তে আস্তে এমন নির্মমভাবে গাড়ির পিছনে। আমি একজন এই শহীদ বুদ্ধিজীবীর স্ত্রীর সাক্ষাৎকার আমি নিজে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে 16 ডিসেম্বরে অর্জন করেছি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সেই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে মূল বীজ তৈরি হয়েছে ভাষা আন্দোলনের সময়। তখন বলেছে স্বাধীনতা যুদ্ধের বই পড়লে হবে না, আগে ভাষা আন্দোলনের বই পড়ো। তখন আবার ভাষা আন্দোলনের বই পড়া শুরু হলো। তখন দেখেছি যে এই যে শুরু থেকে যে সংগ্রামে আমাদের ছাত্র দিবস এর পটভূমি সবাই কম বেশি জানি। এখানে যারা উপস্থিত হয়েছেন এর মধ্যে অনেকেই বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য আছেন। তারা তো ওতপ্রোতভাবেই এই দিবসটির সাথে জড়িত। আমাদের বিজয় অর্জন হয়েছিল 16 ডিসেম্বর। বিজয়ের দিন, আনন্দের দিন। তারই প্রাক্কালে 14 ডিসেম্বর আমাদের জন্য একটি কষ্টের দিন, শোকাবহ দিন। আমরা এখানে শুনেছি যে কতটা প্ল্যান ছিল পরিকল্পনা করে দেওয়ার, এই জাতিকে পঙ্গু করে দেওয়া, এই জাতি যেন সামনে এগিয়ে যেতে না পারে, তার সকল নীল নকশা সেই হানাদার বাহিনী সেদিন করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা ব্যক্তিত্ব ছিল তাদের